রাধে গোবিন্দ গোপাল উলুধ্বনি ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল নিতাই গৌর হরি বল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল উলুধ্বনি হরি বল রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর তুমি নটবর বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাও মুরলি বাজাও মুরলি মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে গলে দোলে বন ফুল মাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে 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 রাধে ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ দ্বারকাধীশ জয় জগদীশ তুমি জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভূভারহারি জয় কংসার এটা অস্বীকার করার কিছু নেই আমার গানটা যত না ভালো এই ঠেকাটা আমার থেকে অনেক ভালো এই ঠেকাটা না হলে এই গানটা তো ভালো লাগবে না ভূভারহারি জয় কংসার
কুশ্চিত বিনা শোভাজাল হে গোপীমন পূর্ণভ জয় রাধা বল্লভ গোপীমন পূর্ণভ জয় রাধা বল্লভ গোপী গোপীমন দুর্লভ জয় রাধা বল্লভ তুমি গোপী মন দুর্লভ জয় রাধা বল্লভ গোপীজন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোবাল রাধিকা প্রেমে মাতোবাল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ 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 দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল লুধ্বনি হরি হরি বল। ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে রাধে ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল 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 রাধে গোবিন্দ গোপাল আরে বলি ভাই गिरिधारी लाल की জয় भगवान श्री कृष्ण चंद्र की जय राधा रानी की जय निताई गौर प्रेमानंदे गौर हरिवल নিতাই গৌর প্রেমানন্দে ঘটি ঘটিব মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে আমরা একটু আগে দেখলাম আমি শুধুতে দাঁড়িয়ে এভাবেই বলবো কথাটা সভ্য গুণী সমাজে প্রচার করব শিক্ষার মধ্যে দিয়ে এই যে আমার পিছনে বসে যিনি করতাল বাজাচ্ছেন ইনি হচ্ছেন আমার গুরুদেব এনার কাছে আমি কীর্তন শিখি এনাকে কীর্তন জগতে যারা দীর্ঘদিনের পুরনো মানুষ তারা চেনে দেখেছে এর আগেও ইনি আপনাদের সারা বাংলার যিনি মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়িনী তারও গুরুদেব তাকে কীর্তন শিখিয়েছে 15 বছর এখনো অনেক ছাত্রছাত্রী আছে সকলে শিখছে ওনার কাছে কেন শেখার ইচ্ছা থাকলেও সঠিক গুরু পাওয়া খুব কষ্টের ব্যাপার কেন এখন তো কীর্তন নকলের জায়গায় এসে গিয়েছে ইউটিউব দেখে একটু খাতায় টুকে একটু গেয়ে দিতে পারলেই হয়ে যায় আর কি হাত পা দুলিয়ে আর যদি সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে হয় তাহলে তো কমিটির একবারে বিরাট খুশি হ্যাঁ গ্রামের মানুষ জানতে হবে নাকি
সুন্দরী একটা মেয়ে যদি নেচে গিয়ে 3টে পাক ঘুরে দেয়, গ্রামের মায়েরা বলবে সেই মেয়েটাকে নিয়ে এসো। আমরা 100 টাকার গায়ে 200 টাকা দিচ্ছি। আর যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইলো, বলে না ওকে আনার দরকার নেই, ও শুধু কীর্তনের কথা বলে, অন্য কথা বলে না, ও চলবে না। আর কিছু মানুষও হয়েছে তেমনি, জানেন, তারা ইউটিউবে কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে একটা কমেন্ট করে দেয়, কি গাইছে, একটাও চুটকি বললো নি। কীর্তনে আবার চুটকি কোথা থেকে চলে এলো? মানুষের ব্যাপার। দোকান খুলে বসেছি, খদ্দের যদি না আসে তো ব্যবসা চলবে? ওষুধের এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেলে ওষুধ আর বিক্রি হবে না, সব ফেলে দিতে হবে। তাই এই জন্য খদ্দের ধরে রাখার জন্য এখন আমাদেরকে চুটকির ক্লাস করতে হচ্ছে, আলাদা করে খদ্দের ধরে রাখতে হবে। এই চুটকির কিছু খদ্দের থাকে, তারা চুটকি শোনে। কীর্তনের কিছু খদ্দের, তারা কীর্তন শোনে। তা আমি বলতে গিয়ে বলে একটু একটু করে, তাহলে রসদগার যিনি গেয়েছেন তার কর্তব্য হবে গমন গোষ্ঠে ঢুকিয়ে দিয়ে চলে যাওয়া। যিনি গোষ্ঠ গাইবেন তার কর্তব্য হবে সূর্য পূজায় পাঠিয়ে দিয়ে তারপরে লীলা ত্যাগ করা। তাহলে কি হবে, যিনি পরবর্তী কীর্তনিয়া গাইবেন সেইখান থেকে তুলে নেবেন জিনিসটা, আর শ্রোতারা বুঝবে, ভক্ত শ্রোতা যারা, তারা বুঝতে পারবে যে এইখান থেকে আমরা শুনেছিলাম গমন গোষ্ঠ এই সূর্য পূজা উঠছে। তা যদি না হয়, একটা মাঝপথে ছেড়ে দিয়ে চট করে দৌড়ে যদি চলে যাই, তাহলে কিন্তু যারা শুনছে তাদের মন ভেঙে যাবে। আর সব থেকে বড় কথা, যারা বুঝে বুঝে শুনছে তারা আরো বেশি কষ্ট পাবে। তো শ্রোতাবর্গের মনে কষ্ট দিয়ে কোনোদিন জীবনে সফলতা আসেনি, আর আসবেও না। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো, শ্রীমতী রাধা ঠাকুরানী সকালবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে সখীদের কাছে দাঁড়িয়ে গত নিশীথের গোবিন্দের সঙ্গে যে প্রেম মাধুর্য আস্বাদন হয়েছে সেই রসের উদ্গারণ করেছেন। উদ্গারণ করে তিনি ঘরে ফিরে গিয়েছেন। আর তিনি যখন ঘরে ফিরে গিয়েছেন, তাহলে গোবিন্দ কি আর বনে বসে আছে? গোবিন্দ ঘরে ফিরে গেছে। হ্যাঁ, এখান থেকে তুলতে হবে লীলাটা। তাহলে গোবিন্দ ঘরে, রাধারানী তার ঘরে, সখীরা তাদের নিজেদের ঘরে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সখীদের আমার একটা বড় জ্বালা আছে, সেটা হচ্ছে সখীরা রাধাকৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তারা সব সময় চাইছে ওরা কখন এক হবে, আমরা একটু যুগল দেখব। হ্যাঁ, তো সখীরা তো আর সরাসরি গিয়ে যশোদা মাকে বলতে পারছেন না যে মা কৃষ্ণকে তৈরি করে দাও, আমাদের রাধারানী বসে আছে, দেখা করব। সখীরা কি করছে, সখীরা গিয়ে সখাদের কাছে বলছে, এই বেলা হয়ে গেল দেখছিস না, যা গোবিন্দকে ঘর থেকে বের করে নিয়ে। কেন এত বের করে আনার জন্য তীব্র ইচ্ছা কেন? এই যুগল দেখবি না, তোরা দেখবি, তোদের সঙ্গে আমরা দেখব। তা তোরা তো ছেলে মানুষ, মেয়ে হয়ে কি ছেলের কাছে গিয়ে বলবো? ছেলের মায়ের কাছে? নারী জাতির বুক ফেটে যায় তবু মুখ ফোটে না। আর এখনকার মেয়েদের তো বুক আর মুখ একবারে সমান হয়ে গেছে, দুটো একসঙ্গে চলছে। গোটা গায়ে মুখ লাগানো আছে, কখন যে কোথার থেকে কথা বলবে কেউ বলতে পারবে না। চারদিক দিয়ে কথা ফুটছে, খুব ঝগড়া করে, বিরাট একবারে। যাক, ছেড়ে দেন সে কথা। তা আমরা মেয়ে হয়ে কি ছেলের মায়ের কাছে গিয়ে বলবো তোমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দাও, আমরা নিয়ে গোঠে যাব, যুগল দেখব? তা আমরা পারবো না। এই শ্রীদাম, তোকে যশোদা খুব ভালোবাসে, কৃষ্ণের মা, তুই যা, তুই যা, তুই গিয়ে কৃষ্ণকে তৈরি করে ঘর থেকে নিয়ে আসবি। আর শোন, লোভ দেখাচ্ছে, কি লোভ জানেন তো? হ্যাঁ শ্রীদাম, যদি বের করে আনতে পারিস তাহলে আমরা বোঝগোপীরা কথা দিচ্ছি, কি তোকে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো বনফুল দিয়ে, যেমন করে গোবিন্দকে সাজিয়ে দিই। আর শুধু সাজিয়ে দেবো না, এক ভাণ্ড ননি তুই এক্সট্রা ফ্রি পাবি, ওটা তোর জন্য উপহার। তবে কৃষ্ণকে আনা চাই, কিন্তু না আনলে পাবি না। সুবল বলছে আমি যাই,
বসুদাম বলছে আমি যাই, বলে যে বের করে আনতে পাবে জিনিস সে পাবে। এখন শ্রীদাম সখা ছুটে চলে গিয়েছে সবার আগে। শ্রী মানে সুন্দর, দাম মানে মালা। সুন্দর নামের মালা গাঁথে যে তার নাম শ্রীদাম। মানে যার বদনে কৃষ্ণ নামের মালাটা সব থেকে সুন্দর করে উচ্চারণ হয় তার নাম শ্রীদাম। শ্রীদাম গিয়ে দরজার আড়াল থেকে উকি বাড়িয়ে দেখছে মা কি করছে দেখি। দেখছে মা গোপালকে কোলে বসিয়ে খুব বকা দিচ্ছে। গোটা রাত্রি তুমি কোথায় ছিলে দুষ্টু ছেলে, আয় ননি খেয়ে নে। ছেলের পেট ভরে গেছে, মা তবু জোর করে ঠুসে খাওয়াচ্ছে। মায়েদের একটা স্বভাব আছে কি জানেন তো, মায়েদের চোখে তার সব ছেলেরাই রোগা, কোনোদিন মোটা হলো নি। 1 কুইন্টাল ওজন যে ছেলেটার, মা বলছে আমার ছেলে শুকিয়ে গেল গো। 1 কুইন্টাল ওজন। তা সব মায়ের চোখে যেমন তার ছেলে রোগা, তাই যশোদা মায়ের কোলে তো চোখে কৃষ্ণ বলছে আমার ছেলেটা না খেয়ে একবারে শুকিয়ে গেল। ব্রজগোপীদের ঘরে ননি চুরি করে খাচ্ছে যে, সে নাকি রোগা হয়ে আছে। বেশ, এখানে আমরা ছোট্ট করে একটু ছোট্ট তালের গান গেয়ে নেব। তেওট তালের গান, 14 মাত্রা গান হবে, কীর্তনকে সম্মান জানিয়ে একবারে শুরুতে। চলো বসিয়া বসিয়া মায়ের মায়ের কোলে আজ নবনী খাই দোলে বসিয়া বসিয়া মায়ের কোলে মুখে আধো আধো মামা আ আ আ বলে আমায় ননি দে মা। আ আ আ রে বসিয়া বসিয়া মায়ের কোলে বলি দে মায়া মায় ননি দে মা, আমার বড় ক্ষুধা লেগেছে মা, আমায় ননি দে মা, আমার বড় ক্ষুধা লেগেছে 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 আমায় ননি দে মা, আমার বড় ক্ষুধা
দে আমার বড় ক্ষুধা লেগেছে আমার ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমার ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমায় 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 ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমার ননি দে আমায় বড় ক্ষুধা লেগেছে আমার ননি দে মা আ আ আ আ বসিয়া বসিয়া মা